This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। ভারতে বসে ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলছেন বলেই নাকি এই সব ঘটনা ঘটছে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়ার ঘটনা অনভিপ্রেত বলেও উল্লেখ করেছে বাংলাদেশ, কিন্তু আদতেই কি তাই, নাকি ধানমান্ডির ঘটনার পিছনে অন্য কোনো খেলা চলছে? বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্তাদের রিপোর্টে উঠে আসছে একের পর এক জঙ্গি গোষ্ঠীর নাম। গোয়েন্দাদের অনুমান আল কায়দা, হিজবুত তাহরির, আনসার ইসলামের মতো জঙ্গি সংগঠনগুলির হাতে রয়েছে বাংলাদেশের অশান্তির ঘটনা। খাতায় কলমে নিষিদ্ধ থাকলেও এইসব সংগঠন যে প্রকাশ্যে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের ঘটনাই তার প্রমাণ, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। ৭২ ঘন্টা ধরে তাণ্ডব লীলা চলেছে ধানমন্ডিতে। শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন সেনা প্রধানের বাড়িতেও চলেছে ভাঙচুর। নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থেকেছে সেদেশের পুলিশ। অভিযোগ উঠেছে সরকারের মদতেই এভাবে ভাঙচুর চালানো হয়েছে। আর এই ছবি দেখেই গোয়েন্দারা বলছেন আসলে মৌলবাদীদের উত্থানে জঙ্গি সংগঠনগুলো এই ধ্বংসলীলা চালাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, এই আবহে পাকিস্তানেও সীমান্ত ঘেঁষে মৌলবাদীদের কার্যকলাপ বাড়ছে বলেই জানা যাচ্ছে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর দাবি, বাংলাদেশে যেসব সংগঠন কাজ করে তারা আসলে মূল সংগঠনের শাখা। তার কথায় এইসব কার্যকলাপে আসল হাত রয়েছে আইএসআই এর। পাকিস্তানের ছত্রছায়ায় সবটা চলছে। বৈষম্য বিরোধী আন্দোলন বাজে কথা, জঙ্গিদের এক ছাতার নিচে আনার জন্য একটা রাষ্ট্র দরকার ছিল। অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা আর কে দাসের মতে এইসব কাজে আদতে নিজের পায়ে কুড়ুল মারছে বাংলাদেশ। তিনি বলেন, একটা বাড়ি ভেঙে সব ইতিহাস মুছে দিতে পারবে? টিভি9 বাংলা ডিজিটাল।